আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ক্যাপকাটের মাধ্যমে আপনি কিভাবে আপনার প্রাকৃতিক দৃশ্যগুলো একটু সুন্দর করবেন এবং কি আপনার চেহারাটা দুষ্ট চেহারা থেকে একটু রোমান্টিক চেহারা কিভাবে করবেন আজকে আমরা ওইটাই শিখব। তো রোমান্টিক চেহারা করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ক্যাপকাটে চলে আসব। অনেক ভাইরা বলতেছে ক্যাপকাট প্রো ছাড়া নাকি কাজ করা যায় না, আসলে এগুলো হইতেছে আপনাদের ভুল ধারণা। আমি আজীবন ক্যাপকাট নর্মাল দিয়ে কাজ করছি। এর ফাঁকে এক ভাই আমাকে ক্যাপকাট প্রো দিয়েছিল, কয়েকদিন কাজ করছিলাম, মাঝে মধ্যে ডিস্টার্ব দিয়ে জন্য আমি আনইনস্টল করে দিয়েছি। তো এখন আমি আপনাদেরকে ক্যাপকাট যে নর্মাল আছে, যেটা প্লে স্টোরে পাওয়া যায়, ওই ক্যাপকাট দিয়ে আমি আপনাদেরকে আজকে এডিট করে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আমি শুরু করলাম, দেখেন নিউ ভিডিওতে আমি ক্লিক করলাম। এখন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিব। আমি এই ভিডিওটা নিলাম, যেমন এক্সাম্পল হিসেবে আমি এটা নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাডে ক্লিক করলাম। আমি সাউন্ডটা কমাই দিই যাতে করে আমার কথাগুলো ঠিকমতো শোনা যায়। এখন আপনাকে সর্বপ্রথম এই যে আপনি দেখতেছেন নিচে নিচে লেখা আছে কি এডিট, এর হয়তো অডিও, এরপরে আছে ট্যাক্স ইফেক্ট, এর পরবর্তীতে আছে ফিল্টার, অ্যাডজাস্ট। আমি সর্বপ্রথমে অ্যাডজাস্টে ক্লিক করলাম। দেখতেছেন আপনারা, আমার ভুল হলে অবশ্যই আপনারা বলবেন যে ভাই আপনার কথাগুলো ভুল হইতেছে বা এইভাবে কাজ করে না, এইভাবে কাজ করে। আমার ভুল হলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, কিন্তু পার্সোনাল ইনবক্সে নক করবেন। গ্রুপে ভুল করেও কেউ নক করবে না। গ্রুপের মধ্যে কেউ যদি মেসেজ দেন সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেবে। আপনাকে বুঝতে হবে এই গ্রুপের মধ্যে 200 জন সদস্য আছে। আপনি একটা মেসেজ দিলে এই মেসেজটা 200 জন সদস্যের কাছে যাইবে। অনেকেই ব্যস্ত থাকে, কাজে থাকে, মসজিদে থাকে। আপনার মেসেজ না দেওয়াটাই উত্তম। আপনার শত প্রশ্ন থাকলে আপনি আমার পার্সোনাল ইনবক্স যেটা আছে এমডি ফয়সাল ইসলাম, ওই আইডিতে আপনি আমাকে নক করবেন, এতটুকুই। গ্রুপে কোনো প্রকার মেসেজ দিবেন না। এই যে দেখেন যেগুলোর মধ্যে অনেক এক ভাই প্রশ্ন করছে, আপনাদেরকে আমি বারবার বলতেছি আপনারা কাজ শুরুর আগেই প্রশ্ন করবেন না। আমি আগে দেখাইতেছি, এই যে দেখেন উপর যেগুলো তো ডায়মন্ড দেখা যাইতেছে, এই ডায়মন্ডের মধ্যে ক্লিক করলে আপনি যদি আপনার ভিডিও যতই ভালো এডিট করেন না কেন আপনার ভিডিও সেভ হবে না। তাই যে সমস্ত অপশনের মধ্যে ডায়মন্ড আছে, এই ডায়মন্ড অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন না। এটা আমি এখন হালকা ব্রাইটনেস একটু বাড়াবো। ব্রাইটনেস আমি ক্লিক করলাম, বাস আমি 14 রাখলাম। আপনারা আপনাদের মন মতো দেখবেন আপনাদেরকে কীভাবে ভালো দেখা যায়। যখন আপনারা ভিডিও করবেন অবশ্যই আপনাদের মোবাইলটা কাছে রাখার চেষ্টা করবেন, সর্বোচ্চ 1 থেকে 1.5 হাত দূরে রাখবেন মোবাইল। আর যারা মাহফিল করেন তাদের তো অবশ্যই ক্যামেরা ভালো থাকে, তাদের এডিট করতে মানে আরও বেশি সুন্দর হবে। মানে ভিডিও যত ভালো হবে আপনার এডিট তত সুন্দর হবে। দেখছেন আমার চেহারা কিন্তু কালো ছিল আগে চেহারাটা একটু দুষ্ট প্রকৃতির ছিল। আমি হালকা ব্রাইটনেস বাড়া দিয়েছি, একটু লাজুক একটু রোমান্টিক চলে এসছে, ভাবটা একটু রোমান্টিক ভাব চলে এসছে। এর পরবর্তীতে দেখেন ব্রাইটনেস বাড়ানোর পরবর্তীতে এখানে আছে কি এই ফরেটাতে দিলাম, হালকা দিবেন, দিয়ে দেখবেন আপনি সবগুলো দেখবেন। এর পরবর্তীতে আছে এটাকে হালকা দিলাম আমি, এটা দিলাম না, এটা দিলে বেশি লাল হয়ে যায়। এর পরবর্তীতে যাই হোক এটাও দিলাম না আমি। এই যে HSL এখানে আপনি ক্লিক করবেন, চেহারাটা হালকা লাল হয়ে যাবে আপনার, এটা দেখতে একটু সুন্দর লাগে দেখবেন। এর হয়তো উপরটাতে ক্লিক করবেন, ডাইনে দিবেন বামে দিবেন, দেখবেন যেদিকে দিলে ভালো লাগে ওই দিকে দিবেন। এবার নিচেরটাতে হালকা ব্যাগে দিবেন, মোটামুটি সুন্দর লাগতেছে। এর পরবর্তীতে হলুদটা দিবেন, হালকা হলুদ দেওয়ার পরবর্তীতে সেম একটু লাড়াছাড়া দিবেন, দেখবেন দেন অবশ্যই দেখবেন সুন্দর লাগতেছে। দেখেন আগের সেটা কীরকম আর এখন সেটা কত মায়াবী হয়ে গেছে। এর পরবর্তীতে সবুজটাতে দিবেন, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে কিছু সবুজ গাছপালা আছে, তো আমি সবুজটা দিলাম, হালকা বাড়া দিলাম। দেখতেছেন পাতাগুলো কত চমৎকার দেখা যাইতেছে, এখন আগের তুলনায় অনেক সৌন্দর্য বেড়ে গেছে। এরপরে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন পাতাগুলো কত চমৎকার লাগতেছে এখন, চমৎকার মাশাআল্লাহ। তো আমি আর বাকি যে নীল অপশনগুলো আছে আপনারা এগুলো আস্তে আস্তে একটা একটা দিবেন, দিলে দেখবেন যে অবশ্যই আপনাদের ভিডিওগুলো অনেকটাই ভালো লাগবে। এর পরবর্তীতে টিক চিহ্নতে দিয়ে দিবেন, দেওয়ার পরবর্তীতে ব্যাস এইখানে আর তেমন আমি কোনো কাজ করি না, তবে আপনারা হালকা পাতলা হালকা হালকা দেখবেন। আবার যে কথা যেটা বলছি কি, যেগুলোতে ডায়মন্ড আছে এই ডায়মন্ডের মধ্যে ভুলেও ক্লিক করবেন না। ডায়মন্ডে ক্লিক করলে আপনাদের ভিডিও কখনোই সেভ হবে না। টিক চিহ্ন দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, অনেকটা সুন্দর লাগতেছে। এবার আমার চেহারাটা মুখটা আরেকটু আমি এইচডি করবো, মানে একটু রোমান্টিক করবো, একটু মায়াবী মায়াবী চেহারার মধ্যে ভাবানোর জন্য ভিডিওর মধ্যে আবার ক্লিক করবেন। আমি ভিডিওতে ক্লিক করলে দেখা যাইতেছে এখানে এই যে দেখেন আমি আবার দেখাইতেছি স্পিড আছে, ভলিউম আছে। ভলিউমটা আপনারা আপনার প্রয়োজন মতো বাড়াই নিতে পারেন অথবা কমাই নিতে পারেন। আসসালামু আলাইকুম। এর পরবর্তীতে আসেন ইফেক্ট এগুলোর কাজ যেহেতু আরও পরে দেখাবো ইনশাল্লাহ। তো এখন আরেকটু কাজ দেখাইতেছি একসাথে, মানে চেহারাটা একটু পরিবর্তন করাই দিতেছি। দেখেন এতে দেখতেছেন রিটাচ, যাই হোক এই মাথার মধ্যে ক্লিক করবেন। এই মাথার মধ্যে ক্লিক করলে দেখেন অনেক সময় কিন্তু আমার মাথাটা খুঁজে পাবেন না। মাথা খুঁজে না পেলে আপনি শুধু ভিডিওর মধ্যে ক্লিক করবেন, ভিডিওর মধ্যে ক্লিক করেই ডাইনে বামে যাবেন, দেখবেন দেন মাথা পাই যাবেন। মাথার মধ্যে ক্লিক করবেন, না বুঝলে আবার আপনারা আমার ইনবক্সে, আমার পার্সোনাল ইনবক্সে আপনারা নক করবেন। গ্রুপের মধ্যে কোনো প্রকার মেসেজ দিবেন না, বারবার বলতেছে গ্রুপে মেসেজ দিবেন না। আপনার একটা মেসেজে যাতে অন্য ভাই কষ্ট না পায়, কারণ এই ভিডিওটা ছাড়ার পরবর্তীতে অনেক ভাইরা কাজে থাকবো, নামাজে থাকবো, ব্যস্ত থাকবো, ওনারা পরবর্তী আপনার মেসেজের কারণে ভিডিওটাও ফুটে যাবো। তো আপনারা গ্রুপে কোনো প্রকার মেসেজ দিবেন না। এখন আমি দেখেন
ফেসের মধ্যে ক্লিক করলাম, ফেসের মধ্যে এগুলো হচ্ছে মেয়েদের জন্য হালকা রোমান্টিক ভাব চলে আসবে, এগুলোতে ক্লিক করলে। তো দেখো আমি যেহেতু মেয়ে না, আমি দিব না, তো আপনারা দিবেন, দিদি দেখবেন কীরকম লাগে আপনাদেরকে। এরপর দেখেন এই ফেস 2 নম্বরটা আমি ক্লিক করলাম। 2 নম্বরে ক্লিক করার পরবর্তীতে এই দেখেন প্লাম্প আছে, এটাতে উপরে কী আছে, ডায়মন্ড আছে। ডায়মন্ডের মধ্যে বারবার বলছি, ডায়মন্ডে ক্লিক করলে আপনাদের ভিডিও কখনোই সেভ করতে পারবেন না। এরপর দেখেন স্মুথ, আপনি এইখানে আপনার মূল কাজ, আপনার চেহারাটার মধ্যে যে কালো দাগ দেখা যাইতেছে, এই স্মুথে ক্লিক করলে আপনার চেহারাতে কালো দাগটা চলে যাবে। দেখেন, দেখছেন, খেয়াল করছেন আমার মুখের দিকে তাকান, দেখতেছেন আমার মুখটা আগে ছিল কীরকম, দেখেন হালকা ব্ল্যাক ছিল, স্মুথে বাড়াই দিলাম, 50 দিলাম, দেখেন অনেকটা সুন্দর হয়ে গেছে। এরপর দেখেন স্কিন টোন, এটার মধ্যে ক্লিক করলেন, ক্লিক করার পরবর্তীতে দেখেন পিছনেরগুলো ডায়মন্ড আছে, সামনে শুধু 2টার মধ্যে ফ্রি। যেহেতু এটা প্রিমিয়াম না, নর্মাল, তো এই জন্য আপনি এই ফ্রিতে ক্লিক করি মোটামুটি আপনার ফেসটা সাদা করে ফেলতে পারেন। তবে বেশি সাদা করলে আবার একটু গ্রাম্য গ্রাম্য মনে হইব। তারপর আপনার প্রয়োজন যতটুকু আপনি ততটুকু বাড়াই নিতে পারেন। এর পরবর্তীতে দেখেন এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন। এরপর দেখেন এদের নাকের মধ্যে দিবেন, দিয়ে হালকা সুন্দর করবেন, চোখের মধ্যে দিবেন, হালকা সুন্দর করবেন, এগুলো ফ্রি। এরপর আছে কি আবার চোখ আছে, এখানে আবার দিবেন। এই এখানে আবার মাথা আছে, এই মাথার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর একটা, মাথাটা বাড়াই দিলে মোটামুটি অনেক সুন্দর লাগবে। দেখেন এটা আমি মোটামুটি 33 করে দিলাম বা 30 করে দিলাম। দেখতেছেন চেহারাটা, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে দেখতেন। এরপরে দাঁত, অনেক সময় দাঁতগুলো দেখা যায় লাল দেখা যায় বা হলুদ দেখা যায়, কালো দেখা যায়। এই দাঁতের মধ্যে ক্লিক করি, দাঁতটা 30-এর মধ্যে বা 35-এর মধ্যে দিবেন। আবার বেশি দিলে একবার অতিরিক্ত সাদা লাগবে, তো দাঁতটা বাড়ায় নেবেন। এর পরবর্তীতে ব্যাস এখানে কাজ শেষ, টিক চিহ্নতে দিবেন। এখন আপনি দেখেন আমার ভিডিওটা কীরকম দেখা যাইতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্য রাইট মেসেজ টিমের পক্ষ থেকে গ্রুপের সমস্ত সদস্য ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখছেন আপনার আগের ভিডিওটা ছিল কীরকম আর বর্তমান ভিডিওটা ছিল আছে কীরকম। তবে আপনি যদি মনে করেন যে আমার চেহারাটা একটু বেশি সাদা হয়ে গেছে, আপনি ব্রাইটনেসটা আরেকটু কমাই দিবেন। যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য এগুলো করতেছি, তো আপনি এই ব্রাইটনেসে ক্লিক করলেন, আরেকটু কমাই দিলেন, সুন্দর লাগবে। এটা আপনার রুচি, মানে আপনার ভিডিও যেরকম হয়েছে আপনি ওই হিসেবে ব্রাইটনেস কমাবেন, ব্রাইটনেস বাড়াবেন। তো আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন আমি ভিডিওটা সেভ করতেছি, দেখেন এই যে এক্সপোর্টে ক্লিক করলে ভিডিও, সরি এখানে একটা কাজ আছে আমার। এই যে দেখেন ভিডিও শেষে একটা লোগো আসে, এই লোগোটা করবেন কি, লোগোর মধ্যে ক্লিক করে এই যে ডিলিট অপশনে ক্লিক করে লোগোটা ডিলিট হয়ে যাবে। দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখন আমি ভিডিওটা সেভ করবো, দেখেন এই ভিডিওটা সেভ হইতেছে। আমি আপনাকে আরেকবার দেখাচ্ছি। দেখেন আমি যে বলছি ডায়মন্ডের মধ্যে ক্লিক করলে আপনার ভিডিও সেভ হবে না, এটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন আমি এক্সাম্পল আমি ফেসের মধ্যে আসলাম, আসার পরবর্তী দেখেন এই দেখেন ডায়মন্ড আছে, ডায়মন্ডের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে হালকা বাড়ানোর পর দেখেন আমার ভিডিও মানে কেয়ামত সংগঠিত হয়ে যাবে, কিন্তু আমার ভিডিও সেভ হইব না। কারণ কি, ওই আমি ডায়মন্ডের মধ্যে ক্লিক করছি। তো এখন আমি আবার ডায়মন্ডের মধ্যে আবার ক্লিক করি, আবার এটা ছুড়ে নিব, ফেসে আসলাম, এই ডায়মন্ডের মধ্যে আবার ক্লিক করে অফ করে দিলাম। এখন দেখেন আমার ভিডিও সেভ হয়ে যেতেছে। আশা করি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।